মায়া বড় কঠিন জিনিস রে পাগলা। চলে যাচ্ছে মায়ার বাঁধন ছেড়ে লাল বাহাদুর রাজকুমার, সাথে দুটি খাসি ছাগল। বাস বাস, ওটো 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 ওটো, বাস, গুড। লাল বাহাদুর উঠে গেল, লাল বাহাদুর উঠে গেল, যাবে। যারা দীর্ঘদিন একটা গরু লালন পালন করে, ওটা কেমন যেন একটু মায়া জন্মে যায়। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। আজ 24/5/2026। আজকে কয়টি গরু বিদায় জানাতে আসছে খামারে। আজকে যে দুটি গরু বিদায় করব, আসলে বিদায় করতে বেশি কষ্ট হচ্ছে, কারণ দুটির একটি 14 মাস আমার খামারে অবস্থান করছে। আজকে তার বিদায়ের পালা, সেই আলোচিত লাল বাহাদুর। যেদিন আমার এই আঙিনায় খামারটি উদ্বোধন হয়, সেদিন সেই লাল বাহাদুর নিয়ে অনেক কথা হয়েছে। মজায় মজায় হঠাৎই আমাদের মমিন ভাই গরুটা নেয়ার ঘোষণা দেন। আমি আসলে ভুলেই গেছিলাম, এই গরুটি যখন কিনে নিয়ে আমার বাসায় নিয়ে আসি, তখনই আমার এক প্রিয় ভাই, যে কিনা প্রতি বছর আমার লাল বাহাদুর নেয়, অর্থাৎ পরপর 2 বছর নিয়েছে, তৃতীয় টাইম এটা দেখার পরে বলেছিল যে ভাই, এই লাল বাহাদুরই কিন্তু আমি নেব। বলেছিলাম ঠিক আছে, এটা আপনাকেই দেব। তো যাই হোক, ওদিন আমার একটা ভুল হয়ে গেছিলো। তো ওই মমিন ভাই, হাসান ভাই, রিফাত ভাই সহ আরও অনেক খামারিরা আসছিলেন, ঘুরে ঘুরে দেখে এইখানে লাল বাহাদুরটা ছিল, লাল বাহাদুরের দেখে বলে যে এটা আমরা নেব। তো কথা বলতে বলতে তো এক প্রকারে 5,000 টাকা অ্যাডভান্সে দিয়ে দিল। যাই হোক, ওই মুহূর্তে আমার খেয়াল ছিল না, এটা আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওই ভিডিও দেখার পরে সেই ভাই, যিনি কিনা এর আগের পরপর 2 বছরে সে লাল বাহাদুর নিয়েছিলেন, তিনি ফোন দিয়ে একটু রাগ করলেন, বললেন যে ভাই, ওটা তো আমি নিয়েছি ভাই। তখনই তো আমার খেয়াল হলো বিষয়টা। তখনই আমি মমিন ভাইকে বললাম, মমিন ভাই, আমি তো একটু ঝামেলা করে গেছি। যে কি? বললাম, ঘরে নাই, এই কোনো সমস্যা নেই, আমরা তো নিয়ে যা বিক্রি করব, আর উনি নিয়ে কোরবানি দিবে, অবশ্যই তার প্রায়োরিটি বেশি। আর যেহেতু তাকে বলেছেন, ভুল তো মানুষেরই হয়। যাই, সেই গরুটি আজকে বিদায়ের পালা। আজ দেখবেন সেই গরুটি কেমন হয়েছে এবং তার বিদায়ের চিত্র। ধীরে ধীরে সবগুলো গরুই চলে যাবে। কিছু কিছু গরু থাকবে যেটা 2027 সালের জন্য। এই 27 সালের জন্য এখন যে কয়টা গরু আমরা রাখবো, তার কিন্তু এই খামারে প্রায় 18 মাসের মতো যাবে। এই যে দীর্ঘ সময় গরু যারা লালন পালন করে, তারাই কেবল জানে যে আসলে গরুর কীরকম খরচ হয়। কারণ লং টাইম গরু পাললে গরুতে তেমন একটা প্রফিট ঘরে আসে না, কিন্তু লং টাইম গরু একটা খামারে থাকলে গরুর কোয়ালিটি ভালো হয়। আমি চেষ্টা করি ওইটি। আমি যে সেটা কিনে এনে বিক্রি করা, সেটা তো আমি করি না। এটা আমাকে যারা নিয়মিত ফলো করেন তারাই জানেন। হ্যাঁ, গরুর ব্যবসা 2 ধরনের আছে। এক হচ্ছে কেনা বেচা, ডাইন হাত বাম হাত, আরেকটা লালন পালন করা। আমি সেটাই করি। এই পাশে যে কয়টা গরু দেখতে পাচ্ছেন, এই কটা রেখে দেবো 2027 সালের জন্য। এটা হচ্ছে 27 সালের নবাব হবে, 27 সালের লাল বাহাদুর হবে, আর এই দুটোও থাকবে 27 সালের জন্য। আর সর্বশেষ এই 2টা গরু আছে, দেখা যাক। অনেকেই বলেন মাঝে মধ্যে, মানিক ভাই, আপনি গরু কোরবানি দেবেন কোনটা?
কোরবানির কথা ভাবছি যে এই দুটার মধ্যে থেকে আল্লাহ যেটা কবুল করে সেইটাই কোরবানি দেব। এই দুটার মধ্যে যে কোনো একটা যদি বিক্রি হয়ে যায় আর একটা থাকবে আমার, আর এটা হতে পারে এটা হতে পারে, যে কোনো একটা বিক্রি করব। আর যদি বিক্রি না হয় তো আমি এই যে লাল টুকটুকে এটাই কোরবানি দেব, আর এটা থেকে যাবে পরের বছরের জন্য। এটা 2 দাঁত, এটাও 2 দাঁত, দেখা যাক আল্লাহ কোনটা রিজিকে রেখেছে। এই পাশের যে গরু দেখতে পাচ্ছেন এটি ঢাকার এক আপা ক্রয় করেছে এবং এইখানেই দিয়েছে, এইখানেই জবা করে গরিব অসহায় মানুষকে বিতরণ করতে। এটা খুব সুন্দর হয়েছে, বেশ আগেই আমার এখানে কিনে রেখে দিয়েছিলেন, তখন একটু হাড্ডি সার ছিল, এখন বেশ সুন্দর হয়েছে। এটা যাবে রাজশাহী, আমার এক সাংবাদিক ভাই থাকেন ঢাকাতে, বাড়ি রাজশাহী, সেটা 26 তারিখে চলে যাবে। এটা যাবে সিলেট বিয়ানীবাজার আগামীকাল, এটাও সিলেট বিয়ানীবাজার আগামীকাল যাবে। আর এটা আমার এখানেই জবা হবে গরিব অসহায় মানুষদের বিতরণের জন্য। এটা দিয়েছে রাসেল হক চৌধুরী, রাসেল ভাই। রাসেল ভাই এবার আমার কাছ থেকে গরু নিয়েছেন টোটালি 7টা, তার মধ্যে একটা এইখানের জন্য, এইটা যে বলেছেন আপনি জবাই করে টোটালটাই গরিব অসহায় মানুষকে বিতরণ করার জন্য দিয়েছেন, এটি দিয়ে দেব। আর আরেকটি একদিন আগে দেখেছেন সেই রংপুর গেছে, সেটি রাসেল ভাইয়ের দেয়া এক মাদ্রাসায় ছোট ছোট কোরআনের পাখিদের খাওয়ানোর জন্য। আর এই যে হচ্ছে রাজকুমার, এটা আর এই লাল বাহাদুর, এই দুটো যাবে আজকে সেই মুন্সিগঞ্জ। রাজকুমার এটি বাইরে নিয়ে যা দেখাবো, তারপরে ডিটেলস বলবো। আর এই সেই লাল বাহাদুরও বাড়ি বের করে নিয়ে বিদায় করে দেব। এটা বাদশাহ, এরা যাবে সিলেট বিয়ানীবাজার। এটা নবাব, এটা যাবে সিলেট বিয়ানীবাজার। আর ওই পাশটা আরও কটা আছে, গোলাপগঞ্জ যাবে, আর বাদ বাকি যাবে ঢাকায়। এখন বের করব, বের করে বিদায় দেবো ইনশাল্লাহ। দর্শক, এই সেই লাল বাহাদুর, আলোচিত লাল বাহাদুর। এখন আপনারাই বলুন এই গরুটি কেমন হয়েছে, জানাবেন। এখনও কিন্তু 2 দাঁত, লাল বাহাদুর 2 দাঁতই আছে। অনেকেই বলছেন যে এই গরুটা যদি আরও 1 বছর থাকতো বিশাল হতো, বললাম দরকার নাই। এটা যেহেতু আমার এক প্রিয় ভাই নিয়েছে, আল্লাহ যেন তার কোরবানি কবুল করেন। এটা হচ্ছে 30 নম্বর ট্যাগের গরু। এবার রাজকুমার গাডম গুডম রাজকুমার, এটা হচ্ছে রাজকুমার। দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের সেই ক্রেতার এই কোরবানির 2টি কবুল করেন মহান আল্লাহ। আর 2টি ছাগল আছে, বিজয় ওই ভাইয়ের 2টো ছাগল আছে, ছাগল 2টো নিয়ে এসো। এই ছাগলটাও যাচ্ছে এই লাল বাহাদুর এবং রাজকুমারের সাথে। গরুর সাথে ছাগল না হলে কি হয়, যে কারণে 2টা গরুর সাথে 2টি ছাগলও যাচ্ছে। বাহাদুর এবার আমাদের রাজকুমারকে এগিয়ে দিতে যাচ্ছে, কারণ পুরো বছর বাহাদুর লালন পালন করেছে, ওর সাথে রাজকুমারের একটা ভালো সুসম্পর্ক আছে, বাহাদুরকে খুব পছন্দ করে। বাহাদুরও ওর কাছে আসলে ও এখন শান্ত হয়ে যায়। যাও, ওই সামনে বাহাদুর আছে, যাও, চলে যাও, অসুবিধা নেই, আমরা পিছনে আছি। হ্যাঁ, যাও 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 যাও, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যাও, হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, ও যাবে না, যাবে না, যাবে না। মায়া, মায়া বড় কঠিন জিনিস রে পাগলা, মায়া বড় কঠিন জিনিস রে পাগলা, মায়া বড় কঠিন ব্যাপার রে। লাল বাহাদুর চলে যাচ্ছে, সবাইকে মায়া ধরিয়ে আমাদের খামারের সবচাইতে বড় আইকনিক গরু লাল বাহাদুরকে বিদায় দিতে যাচ্ছি।
চলে যাচ্ছে মায়ার বাঁধন ছেড়ে লাল বাহাদুর, রাজকুমার, সাথে দুটি খাসি ছাগল। লাল বাহাদুর ওটো, হ্যাঁ ওটো ওটো, লাভ 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 লাভ, বাস বাস বাস, ওটো 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 ওটো, বাস, গুড। লাল বাহাদুর উঠে গেল, লাল বাহাদুর উঠে গেল, যাবে মুন্সিগঞ্জ। আমাদের খামারের সবচাইতে আলোচিত, সবার আদরের, সবার পছন্দের, সবার ভালোবাসার লাল বাহাদুর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সুদূর মুন্সিগঞ্জ। এবার রাজকুমার, রাজকুমার উঠে গেল। গরুর সাথে দুটি ছাগলও যাচ্ছে মুন্সিগঞ্জ। আমার একই গ্রাহকের দুটি গরু, দুটি খাসি। প্রতিটি গরুর জন্যই আমরা খাদ্য সাথে দিয়ে দিই, কারণ আমার এখানকার যে খাদ্য খেয়ে অভ্যাস, তো অন্য জায়গায় খাবার হয়তো খাবে না, যে কারণে আমরা খাবারও দিয়ে থাকি। আচ্ছা, দেখে যায় বাবা, যাও লাল বাহাদুর যাও। চলে গেল আমাদের সেই আদরের লাল বাহাদুর এবং রাজকুমার। এই এমনই একটা সেক্টর যারা দীর্ঘদিন একটা গরু লালন পালন করে, ওটা কেমন যেন একটা মায়া জন্মে যায়। দোয়া করি মহান আল্লাহ যেন, যিনি এই গরু দুটি নিলেন, তার কোরবানি কবুল করে নেন, আমিন। পর্যায়ক্রমে আরও কয়টি গাড়ি যাবে, আপনাদের দেখাবো। সবগুলো গরু আমার নিজে হাতে পালন করা। আমার গরু তেমন একটা সেই মোটা তাজা হিস্ট্রিপুষ্টি তেমন একটা হয় না। তার কারণ হচ্ছে আমি একেবারে খাঁটি অর্গানিক খাবার, দেশি খাবার খাওয়াই। অনেকেই অনেক রকম উল্টাপাল্টা মন্তব্য করেন, সেটি তাদের মন মানসিকতারই পরিচয় দিয়ে থাকেন। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, কারো সম্পর্কে বা কোনো বিষয়ে ভালোভাবে না জেনে মন্তব্য করা মানে নিজেকেই খাটো করা। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।